এখানে চিকেন, পেঁয়াজ, মরিচ আর একটা ডিম, এই অল্প উপকরণ দিয়ে আজকে পাস্তা রান্না করব। মেয়ে বায়না ধরেছে পাস্তা খাবে, তাই এখানে রাইস কুকারে পাস্তা সিদ্ধ দিচ্ছি আর কড়াইয়ে পেঁয়াজ, মাংস আমি ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ আর মাংসটা ভাজা হবে এর মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচটাকেও ভালোভাবে ভেজে নেব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা ডিম দিয়েও মাংসের সাথে মিশিয়ে নেব। যখন মাংসের সাথে মেশানো হবে তখন এর মধ্যে হাফ চামচের মতন সয়া সস দিয়ে দেব। সয়া সস দেওয়ার পর স্বাদ মতন লবণ, 1 চামচের মতন টমেটো সস দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা যখন মেশানো হবে এর মধ্যে সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিবে। মেয়ে বায়না ধরেছে পাস্তা খাবে, কি করব, অল্প উপকরণ দিয়েই ওকে রান্না করে দিলাম। আমার ঘরে যা ছিল তা দিয়ে আজকে পাস্তা রান্না করলাম। এই তো আমার পাস্তাটা হয়ে গেছে। নামানোর আগে গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পাস্তাটা নামিয়ে নেব। কে কে এমন পাস্তা পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, পাস্তাটাও খেতে অনেক মজা হয়েছিল। এটা এখন মেয়ের সামনে দেব, মেয়ে দেখলেই খুব খুশি হয়ে যাবে। আমার পাস্তা রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।